এটা আমাদের টাউন হল, মোহাম্মদপুরের রাজধানী। আর তার পাশে আমাদের ছোট্ট সিমসাম ছাদ বাগান। আর ওইখানে আমার আর আমার মায়ের রান্নাঘর, আমাদের চিলেকোঠার রান্নাঘর। প্রচন্ড বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে। এর মধ্যে খিচুড়ি, বিশেষ করে আমন চালের খিচুড়ি, মুরগি দিয়ে, ধনিয়া পাতা দিয়ে জম্পেশ হবে। আগুন জ্বলছে মা। এবছর আম টিকে নেই বলতে গেলে, মাত্র 3টা আছে। পুরা গাছ ভরে বইল ছিল। বইল মানে আমের মুকুল। এবছর জাস্ট 3টা আছে। গত বছর 11 পিস ছিল। সবজি গাছগুলো এই বছর আসলে প্রচন্ড খরায় ওসব ওইভাবে হয়ই নাই বলতে গেলে। এখন বৃষ্টি নামছে, এখন দেখা যাক কতটা বাড়ে। এত কষ্ট করে মাচা করে দিলাম, গাছগুলো দেখেন এখনো মাটি ছুঁই ছুঁই হয়ে আছে। এই যে আমার নিম গাছের তেলাকুচ পাতা গাছ, এটা যা ফলন হয় তেলাকুচের, এগুলো পাখি খায়, আমরা খাই না। এটা আমারও আমার মায়ের শান্তির জায়গা। মনে হয় এখনো গ্রামে আছি, সেই আগের মতো। এগুলো একটু নতুনত্বের ছোঁয়া। এগুলো আমার ক্যাকটাস, কিছুটা নতুনত্ব তো লাগেই জীবনে। মশলাটা ওইখানে রেখে দাও। পেঁয়াজ আর গরম মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছে। পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিবে। আসলে এই খিচুড়িটা করার সময় আম্মু সব সময় আগে মুরগিটা ভুনা করে নেয়, কষা কষা করে, তারপরে চালটা দিয়ে পানিটা দিয়ে দেয়, আর শেষ পাতে দিয়ে ধনিয়া পাতা পড়বে, সেই হয়ে যাবে। ধনিয়ার গুঁড়া গেল, মরিচের গুঁড়া গেল, মরিচটা একটু বেশি খাই আমরা। এখন হলুদের গুঁড়া, তারপরে চামচের বাড়ি। আদা রসুন তো অবশ্যই দেওয়া লাগবে। আদা রসুন না হলে খিচুড়ির মজা হয় না। এখন এটা একটু কষিয়ে নিবে, তারপরে মুরগি এটাই পড়বে। এখন মশলা কষাতে মাংস চলে যাবে না আম্মু?
মাংস কষানোর পরে ডাল চলে গেছে, মুগ ডাল, মসুর ডাল এবং বুটের ডাল সম পরিমাণ। এবার চালের পালা। আম্মু দিয়ে দাও। এটা আম্মু আমন চাল না, লাল চাল। আগে যখন নানু বাড়ি ছিলাম, নানি এটা দিয়ে রান্না করতো। অন্য যে কোনো চালের থেকে বেস্ট। আপনি যদি খিচুড়ি খাইতে চান, আমন চাল বেস্ট। ভাতের চাল দিয়ে কি আর খিচুড়ি খাওয়া চলে? এখন বাকি কাঁচামরিচ এবং পেঁয়াজ চলে গেল। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা আসলে আপনি খাওয়ার সময় আস্ত থাকবে, একেবারে গলে যাবে না, এটা মুখে লাগবে। আর একটু আদা রসুন গেল। অবশেষে পানিও চলে গেছে। এখন সরষের তেল চাচ্ছে আম্মু। সরষের তেলটা আসলে গ্রানের জন্য, মানে খিচুড়িতে একটু সরষের তেল দিলে ওটার গ্রানটাই অন্যরকম হয়। আম্মু নাও। মা, এখন শুধু বাকি রইলো ধনিয়া পাতা, যেটা নাকি সবার শেষে যাবে খিচুড়ি নামানোর 2 মিনিট আগে। আমার কথাবার্তায় উচ্চারণে আপনারা অবশ্যই কিছু ভুল ধরতে পারেন। আসলে আসলে আমার একটু কথা বলতে সমস্যা হয়, স্ট্যামারিং প্রবলেম আছে। এটা আসলে আমাদের বংশগতি প্রবলেম। আমার দাদার ছিল, আমার বাপ চাচাদের আছে, আমারও হয়ে গেছে। তো আমি ছোটবেলা থেকে আসলে কথাবার্তা বলতে একটু ইতস্তত বোধ করি সবসময়। একান্ত পরিচিত মানুষ ছাড়া আমি কারোর সামনে খুব একটা কথা বলি না, মনে হয় হয়তো কেউ আমাকে জাজ করবে। একমাত্র আম্মুর সামনে আমি সব থেকে হয়তো কম ইতস্তত বোধ করি, কারণ মা তো আর কখনো সন্তানকে জাজ করতে পারে না। আসলে তুতলামিটাকে প্রবলেম না বলে আসলে ইস্যু বলা উচিত। আসলে এটা কোনো সমস্যা হতে পারে না, একটা ইস্যু হতে পারে। এই তো আমাদের ধনিয়া পড়ে গেল খিচুড়িতে। ধনিয়া ছাড়া এই খিচুড়ি ভালো লাগবে না। ভালো লাগবে, কিন্তু এই লেভেলের ভালো লাগবে না। ফুটন্ত বড় কষাই খিচুড়ি। মনে হচ্ছে আম্মুর খিচুড়ি হয়ে গেছে, তো সামনে যে বসে পড়ি। দিবা আম্মু আমাকে? নাও, বাটি নাও। সো আমি আমার মুরগির
ভুনা লেটকা খিচুড়ি পেয়ে গেছি। এখন খাবার পালা।